আমি তৎকালীন স্বৈরশাসকের পরিবারকে পল্লী হাসপাতালে বলেছিলাম, যদি সিসিটিভি ফুটেজ চেক করেন দেখবেন আমি কোনো ষড়যন্ত্রকারী বা ভাঙচুরকারী নই, আমি রাষ্ট্রের একটি টাকার কোনো মাল ক্ষতি করিনি, আমাকে আপনার পুলিশ অযথা গুলি করেছে। তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি। যাই হোক, সেদিকে যাব না। যে সমস্ত ছাত্রদের আমি হাসপাতালে পাঠিয়েছি রিক্সা দিয়ে, কিছুক্ষণ পরে আমাকেই তারা হাসপাতালে পাঠিয়েছে 19 তারিখ। তখন আমার কাছে মনে হলো, ইংরেজিতে একটু কথা আছে না, হোয়াট ইজ লোকেট ক্যান নট বি বুলেটেড। আরবিতে বলা হয় আপনার টেবিল আইন, যাতে বাংলা বলা হয় বাকের লেখন না দেয় খণ্ডন। আমি ছাত্রদেরকে আসলে অনেক বেশি ভালোবাসি। যখন রমজান মাসের দীর্ঘ বন্ধ হয়, পূজার বন্ধ হয়, তখন আমি কাঁদি, অনেকদিন বাচ্চাদের সাথে দেখা হবে না, ছাত্ররা আমার জন্য কাঁদে। আমি বাচ্চাদেরকে ভালোবাসি বলেই আমার পায়ে গলে লেগেছে। আল্লাহ শিক্ষক গলের কত কষ্ট, সেই গরিবের পর আমাকে যখন মুক্ত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে আমার ট্রিটমেন্ট করা হয়নি। আমি শুরুতেই বলেছি, সত্য প্রকাশ করার মুক্ত সময় করি, মুক্ত জেনারেল মেডিকেল আমাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। শুধু একটা সঙ্গে আমাকে পাঠিয়েছে পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে দেওয়ার পরে আমার পায়ে কোনো গুলি রয়েছে, আমার পায়ে টিন বসানো, রাতে ঘুম হয়নি, হয় না। 4-5 কেজি ওজনের ঋণ পা ধরতে করে দিয়ে রাতে উঠে বসে থাকি। আমার স্ত্রী আমার সাথে এসেছে, তাকে অনেক বেশি ধন্যবাদ, তিনিও ঘুমান না। এইভাবে এখন আমাদের দিন কেটে যাচ্ছে। তারপরেও আল্লাহ শুকরিয়া, হৃদয় থেকে বলছি, শরীরে প্রচন্ড ব্যথা, কিন্তু চাঁদে মুক্ত, মনে কোনো ব্যথা নাই। চাকরি ভালো থাক। চিকিৎসা আপনাদের জানা দরকার। আমাদের এক ছাত্র সন্তান তিনি বলেছেন বাংলাদেশটি সবার হোক, মানুষের হোক। পঙ্গু হাসপাতালে আমাকে সেখানে ট্রিটমেন্ট প্রাথমিক পর্যায়ে করা হয়নি, গুলি করে করা হয়নি। আমাকে এক ডাক্তার বলেছিল পা কাটা লাগবে, পা রাখতে চান তা রাখবেন না, কেটে বলবেন। আপনারা নিজের বিভিন্ন কাছে চেষ্টা করুন। আমাদের এই বয়সী মধ্যবয়সী 20 বছর, 22 বছর, 30 বছর, 35 বছর একটা মানুষকে যদি ডাক্তার বলে পা রাখবেন না, পা কেটে বলবেন। আমি ডাক্তারকে বলেছিলাম, কেন পা কাটতে কি হয়েছে? তার হাড্ডিরা ভাঙছে, পা কাটার মতো কিছু হয়নি। বলছেন পা যদি রাখতে হয় অনেক কষ্ট হবে, 2-4 মাস লাগবে সুস্থ হতে, তা থেকে কাটলেই তো সুবিধা। বিশ্বাস করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই বাংলাদেশ থেকে যারা আমাদেরকে মুক্ত করেছে, যারা শহীদ হয়েছে, তাদের উপর মাত্র কামনা করছি। আমরা যারা জীবন্ত শহীদ, আপনারা আমাদের পাশে থাকেন। জনের ফিরাকে বিজ্ঞাপন আছে না, দূরত্ব যত লোক কাছে থাকুন, আপনারা আমাদের পাশে থাকেন। আমি আলাদা করছি, বার্তার বই এখন রয়েছে, কাদের গরিবের জন্য আমি জানি না। ঋণ বসানো আছে, হাত টিপগুলো হয়েছে, কত ভালো হবে জানি না। কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি আমার ডান হাত দেওয়া লাগে, ডান হাত দেওয়া লাগে, বাম হাত দেওয়া লাগে, ভোট দেওয়া লাগে, তাহলে ইনশাআল্লাহ নিরাপদ একটি বাংলাদেশ হতে চাই। ডক্টর মনিরুল রহমান স্যারের শেষ কথাটি বলে আমি বক্তব্য শেষ করব। তিনি বলেছেন কেমন বাংলাদেশ চান। আমি আজকে এই ইউনিটি দাঁড়িয়ে বসে বলতেছি, আমি আপনাদের দাঁড়িয়ে থাকতে পারি না। আমি সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আইন আঘাত হবে। আমি সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা বলবেন আমি আপন হারানোর বেদনা বুঝি, কিন্তু তিনি কি সেটা দেবেন না, সন্তান হারানোর বেদনা কি সেটাকে তিনি বুঝতেন না। অর্থাৎ আমরা এমন একজন শাসকের কাছে দেশ দিতে চাই যারা আপন হারানোর বেদনা বুঝবেন, সন্তান হারানোর বেদনা বুঝবেন। সুতরাং যারা বাংলাদেশে থাকতে না কোনো চুরি নির্যাতন, থাকতে না কোনো অপহরণ, গুম, খুন,
না। সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আজকের মতো মুক্ত হৃদয় নিয়ে সকল জায়গায় এমনকি মোবাইলেও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। শেষ একটি কথা বলি, শুনলে অবাক হবে। কিভাবে করে লাগছে আমার পরিবার অনেক জড়াই আওয়ামী লীগের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে 5ই আগস্ট, তাই না? এই যে 15 দিন মাঝখানে আমরা কি পরিমাণ এই ভারতীয় যারা অসুস্থ আছে মানসিক এবং শারীরিক কষ্ট কিনা করেছি, আমরা অসুস্থ কাতরাচ্ছি, তার ভিতরে আবার একটি কথা আছে না, কাতারের লোক হয়েছি না, বিভিন্ন সংস্থা বিভিন্ন বাহিনীর লোকজন আমাদের আইডি কার্ড দেয়, কোথায় পড়াশোনা করেছি, কোথায় চাকরি করি, কোথায় করি, মানে চাইলে ওখানে পাচ্ছে হাসপাতালের ভিতরে বসে আমাকে আমার বন্ধুরা বলেছে দোস্ত তুমি সুস্থ হলে বিরক্ত হবে না। তখন আপনারা বলেন শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট কিন্তু আরো বেশি। সুতরাং সেরকম বাংলাদেশ আমরা চাই না। মানুষ তার মৌলিক অধিকার পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারবে, স্বাধীনভাবে মোবাইলে কথা বলতে পারবে। আমরা গুলি খেয়ে যেরকম মোবাইলে বলতে পারবো, অনেকে লাইভ কেটে দিয়েছি, কিভাবে কোন হয়েছে, কোথায় দাঁড়িয়েছি, এগুলো যদি মোবাইলে বলতে চাই তাহলে কিন্তু সমস্যা। তার মোবাইল নাম্বার আগে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুতরাং আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা অন্তত মুক্তভাবে চলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে সেই বাংলাদেশে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম।